কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এতে দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুরে লাকসামের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এলাকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আহতদের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি, আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা সহ। তো এই মুহূর্তের পরিস্থিতি হলো, উভয় পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ কালাম, তারই অফিস। এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তাদের যেটি দাবি, তারা দুপুরে তাদের যে গাড়িবহর নিয়ে যে বিএনপির যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন। এই সময় কিন্তু আসলে কান্দিরপাড় এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করেন। তো এই বিষয়ে কিন্তু আসলে উভয় পক্ষই একে অপরের উপরে দায় চাপানোর চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে এই লাকসামের এলাকা কিন্তু আসলে একটি থমথমে অবস্থা, এবং উভয় পক্ষই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।